নমস্কার। আজকে মাসের প্রথম রবিবার আমরা বঙ্গভবনে এসেছি। শিকাগো বেঙ্গলি অ্যাসোসিয়েশনের যেটা ওদের অফিস, সেখান থেকে আমরা কথামৃত পাঠ করব। তা আমরা যেমন করে থাকি, সে কথামৃতের প্রথমে সে মন্ত্রটি উচ্চারণ করে তারপরে কথামৃত পাঠ শুরু করব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। আমরা কথামৃতে যে অংশটি পাঠ করছিলাম, ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ সিথির ব্রাহ্ম সমাজে, সেখানে আমরা পড়েছিলাম যে তিনি ব্রাহ্ম ভক্তদের সঙ্গে কথা বলছেন। এই ব্রাহ্ম ভক্ত যারা, তারা জ্ঞান পথেরই লোক, কিন্তু জ্ঞানের সঙ্গে ওরা ভক্তিটাও মিশিয়েছে। কেননা ভক্তি ছাড়া তো ঠিক বুঝতে পারা যায় না, তা মানে সাধন ভজন করা তো সম্ভব হয় না। যেমন সেদিন একজন এসে বলছিলেন এই আমাদের নেপাল বিলে, যে আমি যদি জ্ঞান পথে সাধন করতে চাই তাহলে আমি কি করতে হবে আমাকে। তো জ্ঞান মার্গে সাধক যারা হন তাদের সন্ন্যাসী হতে হয়। তা না হলে, কারণ আমি দেহ নই, আমি মন নই, এইভাবে যে চিন্তাটা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে সংসার রয়েছে, চাকরি রয়েছে, এটা একসঙ্গে তো যাবে না। তখন হবে কি, সাধন করতে গেলে যে সাধনার জন্যে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সেটি না থাকলে তো সাধনার ফলটা ঠিকমতো হবে না, সাধনটা ব্যর্থ হয়ে যাবে। সেই কারণেতেই দ্বৈত ভাবটাই হচ্ছে মানুষের কাছে সবসময় ভালো। কিন্তু এটা ভ্যালিড পথ এবং সবথেকে হাইয়েস্ট পথ। যারা পারবেন তারা করবেন, কিন্তু তার জন্যে তাদেরকে সব কিছু ত্যাগ করে, সংসার ত্যাগ করে থাকতে হবে। তা ওই যে তিনি জিজ্ঞেস করছিলেন, তো বৈরাগ্য কি করে হয় আর সকলের হয় না কেন? খুব সুন্দর প্রশ্ন। তো যখন জিজ্ঞেস করছেন ঠাকুরকে, তখন উনি বলছেন, ভোগের শান্তি না হলে বৈরাগ্য হয় না। ভোগের শান্তি, এখন কত রকমের ভোগ আছে, তখন বলছে এষণা। এষণা মানে হচ্ছে বাসনা। তা 3 রকমের আছে, পুত্র ঈশনা, লোক ঈশনা, বিত্ত ঈশনা। যখন পুত্র ঈশনা মানে প্রয়োজনী, সংসার হবে, এরকম হবে, এরকম হবে। তারপরে বিত্ত ঈশনা, তার সঙ্গে পয়সা দরকার, অর্থ দরকার। এবং লোক ঈশনা, লোকমান্যতা। এই 3 রকমের বাসনা আছে। 3টে বাসনা কমপ্লিট না হলে তখন বৈরাগ্য আসে না। ঠিক বৈরাগ্য মানে কি? বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ, এ হচ্ছে বৈরাগ্য। তো আমরা যখন কোনো মনে করি যে আমার এই জিনিসটা ভাল লাগছে না, কিন্তু অন্য একটা জিনিসে আকর্ষণ আছে, তাতে তো লাভ হবে না। তো ঈশ্বরকে যদি আমরা দেখতে চাই তখন এই রকম ভোগের শান্তি না হলে। আবার তিনি বলছেন, আচ্ছা সাকার পূজা, মাটিতে গড়া ঠাকুর, এসব কি ভালো? শ্রীরামকৃষ্ণ যে বলছেন, সাকার মানো না তা বেশ, তোমার পক্ষে মূর্তি নয়, তোমার ভাব। তোমরা টানটুকু নেবে, যেমন কৃষ্ণের উপর রাধার টান বা ভালোবাসাটা ছিল। সাকার যদি ভালো নাও লাগে, কিন্তু টানটা নিতে হয়, যেটা উনি আমাদের নরেন্দ্রনাথকেও বলেছিলেন। উনি পছন্দ করতেন না যে এই কৃষ্ণ রাধা এই কনসেপশনটা। তখন ঠাকুর বলছেন যে তুই নিন্দা করিস কেন, টানটা দেখতে হয়। এই যে রাধার যে ভগবান কৃষ্ণের প্রতি যে টানটা, সেই টানটিকে দেখতে হয়। তা উনি কোনো জিনিসটাকেই বাদ দিচ্ছেন না, সবটাকেই নিজের এমনভাবে করছেন যাতে করে মানুষের সত্যি সত্যি কল্যাণ হয়। এবারেতে একজন বলছেন যে সচ্চিদানন্দ গুরু, তিনি বলছেন, আমাদের মাস্টারমশাই উপরে লিখে দিচ্ছেন সচ্চিদানন্দই গুরু, কারণ এইটার উপরে আলোচনাটা হবে। ব্রাহ্মভক্তেরা গুরুবাদের বিরোধী, তাই ব্রাহ্মভক্তটি এ সম্বন্ধে কথা কইতেছেন।
অ্যান্ড গুরুবাদ বলতে যেটা হতো সেটা ছিল একটা অবস্থা ছিল যখন ওটাকে বলা হতো যে কুলগুরু, এক একটা কুল বা এক একটা বংশের এক একজন গুরুদেব থাকতেন। সেই গুরুদেব মারা গেলে তার ছেলে ওই বংশের গুরু হতেন, তারপরে তার নাতি হতো। এটা একটা কুল গুরু প্রথাতে চলতো। এখনও কিছু কিছু আছে, নেই তা নয়, ওরকমভাবেই ওরা করেন। একটা সমস্যা একটা ছিল যে প্রথম যিনি গুরু হয়েছিলেন তিনি হয়তো আধ্যাত্মিকভাবে উন্নত ছিলেন, কিন্তু তার পরে তার ছেলে বা তার নাতি ওরা হয়তো আধ্যাত্মিকভাবে এটা উন্নত নয়, কিন্তু তথাপি এটা একটা প্রফেশনের মতো হয়ে গেল। তখন কি করতো, যে কোনো প্রফেশনেতেই অর্থ উপার্জনের লক্ষ্যটা বেশি থাকে। তখন অর্থ উপার্জন করতে গেলে সংখ্যা বাড়ানো হয়, আর সংখ্যা বাড়িয়ে নানান রকমভাবে শুধু অর্থ উপার্জনের দিকেই নজরটা থাকে, এবং সেইটি করতে গিয়ে লোক ঠকানো হয়। এখন যারা শিষ্য হিসেবে আসছেন তাদেরও যেমন ক্ষতি হচ্ছে, যারা গুরু হিসেবে ওটা করছেন তাদেরও ওই ক্ষতি হয়ে যাচ্ছে। তো আন্দামানের কথাটা মনে পড়ছে, আমি বলেছিলাম বোধহয় কোনো একটা আপনাদের, যে আমি একটা আন্দামানে আমি যেখানে থাকতাম সেখান থেকে একটা দ্বীপে গেছি। আমি থাকতাম পোর্ট ব্লেয়ারে, ওটা হচ্ছে মেন ওই জায়গাটা। সেখান থেকে একটা ছোট দ্বীপে গেছি। তো সেই দ্বীপেতে ঘুরে ঘুরে দেখছি, তো বেশিরভাগই তো পূর্ব বাংলা থেকে যে মানুষেরা এসেছিলেন তারাই ওখানে গিয়ে আছেন। তো ওরা এখন খুব সুন্দর আছেন, ভালো সব, কিন্তু খুব সরল বিশ্বাসী সব মানুষ। তো ওরা আমাকে দেখে বলছেন, আপনি চেনেন না, কিন্তু একটু আমার বাড়িতে আসবেন। তো এরকম আমাদের, যে দেখুন না আমাদের না এই আম গাছটায় প্রায় মুকুল হচ্ছে প্রত্যেক বছর, কিন্তু ফল হচ্ছে না, আপনি একটু ছুঁয়ে দিন, আপনি সন্ন্যাসী লোক, ছুঁয়ে দিলে এটা হতে পারে। আমি বললাম ছুঁয়ে তো অবশ্যই দেবো, কিন্তু সঙ্গে সঙ্গে তুমি একটু হর্টিকালচারের সঙ্গে যোগাযোগ করো, কেন ওরা এসে এবার একটু স্প্রে টেপ্রে করলে দুপক্ষে, আমিও ছিলাম, ওরাও স্প্রে করলো, তাতে একটা হবেই হবে। তো সুতরাং তো এখন হচ্ছে লোক ঠকাতে নেই, অথচ বিশ্বাসটাও ভাঙতে নেই। ঠিক আছে। এরপরে দেখলাম একটি ছেলে, আর খুব বেশ অল্প বয়স, ওই 25-27 বছর হবে বয়স। সে একটা ওই জিন্স টিন্স পরা, সে চোখে গগলস, আর আমরা যে জায়গায় গেছি বাড়িটা একটু নিচুর দিকে, রাস্তাটা একটু উঁচু। তো ওই রাস্তাতে এসেছে, নামবে, আমাকে দেখে দাঁড়িয়ে আছে, নামছে না। তো ওই ভদ্রলোক ওকে দেখে বললেন, ওই আমাদের গুরুদেব এসছেন। আমি দেখলাম ওই ছেলেটিকে, বললাম যে ওই শিগগির ডাকুন গুরুদেবকে, ও চলে যাচ্ছে, ডাকুন। ও গুরুদেব ভাবছে যে আমি এসেছি সেই জন্য, না না ওকে ডাকুন, শিগগির করে ডাকুন। আমি ঠিক আছে। তো ও ডাকলো, ওরা, আমি বললাম নিয়ে যান, আমার সঙ্গে তো কথা হলো, তারপর চলে এলাম। তখন যখন জাহাজে ফিরছি, ওই ছোটো ছোটো বোটগুলো থাকতো, বেশ বড়োই জাহাজ, কারণ সমুদ্র তো। তখন ওইখানেতে ওই ছেলেটির সঙ্গে দেখা হলো। ও এসে আমাকে প্রণাম করে বলছে যে আসলে কি জানেন, আমাদের যে গুরুদেব থাকেন তার হয়ে আমি কালেকশন করতে চাই। তো ওই প্রতি মাসে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ভক্তদের কাছ থেকে কালেকশন করে আনি। তো আমাকেও ওরা সাবগুরু বলে মনে করে, যে তা মনে করুক, কিন্তু তুমি যেন আবার নানান রকম দীক্ষা টিক্ষা দিয়ে বসো না। সে তুমি একটু পয়সা নিচ্ছ, ওরা ভগবান দিচ্ছে, গিয়ে জমা দেবে, এসব করবে, যা করে করো, কিন্তু ভগবানের নামে লোক ঠকিও না কখনো। যেটুকু জানো সেটুকুই বলবে। ওইটা একটা ভয়ঙ্কর হয়ে যায়। তখন এমনি মানুষ লোক ঠকায় এক জিনিস, কিন্তু যখন ভগবানের নামে করে, কারণ লোকটা পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে আসছে, তো তখন তাকে ঠকাচ্ছে। কিছু কিছু এই ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনাগুলো, এটা অত্যন্ত খারাপ। লোকের শেষ রিসর্ট হচ্ছে ভগবান, তারা সবাই শেষকালে ভগবানের কাছে আর সেইটাকেই যদি তুমি বদনাম করে দাও, নষ্ট করে দাও, তোমার বদমাইশির জন্যে ঈশ্বরের এরকম হবে, আর সেইটা ভয়ঙ্কর পাপ হয়। সেটার পাপের শেষ থাকে না, আর ওটা তো সঙ্গে সঙ্গে বোঝা যায় না, ফলটা প্রচণ্ড কষ্ট হবে। একদম ওইটা ভুল করো না কিন্তু কখনো। পয়সা টয়সা দিচ্ছে, তোমরা গিয়ে না নিচ্ছ, সব করো, ডোনেশন তো নিতেই পারো, কিন্তু খবরদার এটা করো না। এই গুরু কালটি জিজ্ঞেস করছেন, উনি বলছেন ব্রাহ্মরা হচ্ছে গুরুবাদের বিরুদ্ধে। তো ওইটাতে একটুখানি খারাপ হতো বলে তখন একটা মতবাদ ছিল যে না, আমরা গুরু মানব না। তো এটা জিজ্ঞেস করছেন, মহাশয় গুরু না হলে কি জ্ঞান হবে না? শ্রীরামকৃষ্ণদেবের উত্তরটা খুব সুন্দর। উনি তর্ক বিতর্কের মধ্যে জানছেন না, উনি বলছেন সচ্চিদানন্দই গুরু।
সচ্চিদ আনন্দ, ঈশ্বরী গুরু বললেন না, কিন্তু প্রত্যেকটা জিনিসে লক্ষ্য করা যায় যেটা কীরকম, যে প্রশ্নটি কে করছে? ব্রাহ্মভক্ত, এবং সে দ্বৈতভাবে মনে করছে না, আর তার কাছে হচ্ছে যিনি আদর্শ, সে হচ্ছে ব্রহ্মণ। এখন সচ্চিদ আনন্দের স্বরূপ হচ্ছে ব্রহ্মণ, সেই জন্যে বললেন। উনি যে বলতেই পারছেন যে ঈশ্বরই হচ্ছেন গুরু, কোনো কোনো জায়গায় বলছেন, কিন্তু এখন যেই ওই লোকটি এরকম জিজ্ঞেস করছেন, ও যাকে পছন্দ করে সেইটি উদ্দেশ্য করে বলছেন সচ্চিদানন্দই গুরু। যদি মানুষ গুরুরূপে চৈতন্য করে তো জানবে যে সচ্চিদানন্দই ওই রকম ধারণ করেছেন। এখন যখন মানুষ গুরুরূপে চৈতন্য করছে, চৈতন্য মানে যার মধ্যে চেতনা জাগ্রত করে দিচ্ছেন, চেতনা এনে দিচ্ছেন। তো এই যে চেতনাটা এনে দিচ্ছেন মানে কি? যে মানুষটা কনফিউজ ছিল, বুঝতে পারছিল না, এরপরেতে তাকে তিনি গুরু, তাকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন। এরকম কত ঘটনা যে আছে সে বুঝতে পারে না, কিন্তু গুরু তাকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন। আমরা এটা শুনেছি এবং আমাদের সময়তেই ঘটেছে। সেই সময় তো পশ্চিমবঙ্গে একটা নকশাল মুভমেন্ট বলে একটা মুভমেন্ট ছিল, একটা আল্ট্রা, একটা কমিউনিস্ট মুভমেন্ট। তো বেলুর মঠে দুজন লোক এসেছিল, দুজন না তিনজন, তারা এসে প্রেসিডেন্ট মহারাজকে অপমান করবেন সবার সামনে, হঠাৎ করে চেঁচামেচি করে একটু করবেন। তখন কী হবে, এটা লোক জানাজানি হবে, লোক পেপারে বেরোবে ওদের সম্পর্কে। এখন এইগুলো যারা করে তারা রাজনীতিতে সবসময় খবরে থাকতে হয়, খবরে না থাকলে লোকে ভুলে যাবে। তো রাজনীতির ব্যাপারটাই হচ্ছে কিছু না কিছু করে খবরের মধ্যে থাকতে হবে। তো ওরা ঠিক করেছিল ওই রকম যখন প্রণাম করতে প্রচুর লোক আসবে, হঠাৎ করে ওনাকে একটা প্রশ্ন করবে। বীরেশ্বরানন্দজি মহারাজ তখন প্রেসিডেন্ট। তো ওরা এসে দাঁড়িয়ে আছে, একটা চান্স নিচ্ছে যে কখন হঠাৎ করে আমরা কথা বলবো। যারা সেবক ছিলেন তারাও লক্ষ্য করেছেন, ওরা এলেন, প্রণাম করলেন না, গিয়ে একটা জায়গায় দাঁড়ালেন। তো একটা দরজা দিয়ে ঢুকতো, মহারাজকে দর্শন করে প্রণাম করে আর একটা দরজা দিয়ে বেরোতো সোজাসুজি। তো ওরা ওই যে বেরোবে দরজা তার পাশে দাঁড়িয়ে আছে, ওরকম অনেকে দাঁড়াতো একটু মহারাজকে দেখবার জন্যে। মহারাজ সবসময় প্রায় চোখ বন্ধ করেই থাকতেন, তো উনি তো খেয়াল করছেন না। এবারেতে যখন সব লোক প্রণাম করে চলে গেল, লম্বা লাইন সব শেষ হয়ে গেল, প্রথমে মহিলারা যান, তারপরে পুরুষরা যান, তারপরে সাধু ব্রহ্মচারীরা যায়, সব হয়ে গেল। তখন মহারাজই বলছেন, দেখো তো দু তিনজন যে দাঁড়িয়েছিলেন ওরা কিছু কি বলবেন? ওরা চুপ করে বিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে, ওরা কথাটা ভুলেই গেছে কেন কি করতে এসেছিলাম। এইটাই হচ্ছে প্রভাব। তো ওরা এসেছিল একটা সময় যখন একটু লোক, বেশি লোক যখন ঢুকছে তখন, কিন্তু যখন ওরা দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে, ভুলেই গেছে কেন এসেছে। মহারাজ চোখ বুঝেছিলেন, তিনিই সেবককে বলছেন ওই তিনজন লোক যে দাঁড়িয়েছিল ওরা কি কিছু জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করো তো। তখন ওরা এসে ওনার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলছে, আমরা তো আপনাকে অপমান করতে এসেছিলাম, কিন্তু এসে ভুলেই গেলাম যে এখন বুঝতে পারছি কিছু একটা আছেই আছে, আপনি আমাদেরকে কি দীক্ষা দেবেন? উনি বললেন তুমি পরে কথা বলো, তখন কথা হবে। এখন এই পর্যন্তই আমরা জানি, পরে দীক্ষা নিয়েছিলেন কিনা জানা নেই। কিন্তু ওই যে মানুষ যখন চেষ্টা করছে, যখন স্বয়ং ভগবান প্রভাব এরকম হয় যে কিছুতেই সে কিছু করতে পারে না। ভগবান বুদ্ধদেবের জীবনী তো আছে, উনি যখন জ্ঞান লাভ করে যখন গিসলেন তখন তিনি গৌতম, এবারে যখন তার বুদ্ধত্ব লাভ হলো, জ্ঞান লাভ করে ফিরছেন, তার সঙ্গে যারা প্রথম সাধনা শুরু করেছিলেন ওই রকম আরও 5 জন, তারা ওকে দেখে বলছেন নাও আবার ফিরে আসছে, আমরা ওর সঙ্গে আর কথা বলবো না, ও এলে কোনো রকম আমাদের সম্মান দেওয়ার দরকার নেই, ওকে ইগনোর করব। কিন্তু যখন উনি সামনে এসে দাঁড়ালেন ওই 5 জনই উঠে দাঁড়ালো এবং 5 জনই ওকে গ্রহণ করলো। ওই প্রথম ওরা 5 জন দীক্ষাও নিল। তো এখন এই যে মাঝে মাঝে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আমি ইংরেজি কথামৃততে পড়ছিলাম, উনি বলছেন সেই ডাক্তারকে, ডাক্তার সরকারকে, যে দেখো আমি তো পড়াশুনো জানি না, কিন্তু লোকেরা আমার কাছে আসে, কত গণ্যমান্য লোকেরা, তারা এসে কত মান্যতা দেয়, এটাই তো ঈশ্বরের করে শক্তি।
তো ওই ইন্ডিকেশন দিচ্ছেন তার কোনো সামাজিক কোনো কিছু নেই, বড় ঘরের ছেলে সেরকম না, পড়াশুনো জানেন তাও না, বিদ্যা বুদ্ধি কিছু নেই, কিছু না থাকার সত্ত্বেও মানুষ যে মানছে তার প্রমাণ হচ্ছে ঈশ্বরের শক্তি। তো উনি বললেন সচ্চিদানন্দই হচ্ছেন গুরু। যে মানুষ গুরু রূপে চৈতন্য করে, ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি মানুষ রূপে চৈতন্য দান করছেন, তা তিনি বলছেন ওটাই সেই চৈতন্যই প্রকাশিত হচ্ছে। গুরু হাত ধরে নিয়ে যান, কিন্তু তারপরে যখন ভগবত দর্শন হয়ে যায়, যখন ব্রহ্মজ্ঞান হয়ে যায়, তখন আর গুরু শিষ্যর কোনো ভেদ থাকে না, তখন সব এক বোধ হয়। তো উনি তখন বলছেন সে বড় কঠিন ঠাই গুরু শিষ্যে দেখা নাই। বাংলায় ছোট ছোট এরকম সব ছোট ইয়েগুলো থাকতো, কঠিন ঠাঁই মানে যখন দুজনেই তো একই হয়ে গেছেন, তখন সেটা গুরু আর শিষ্য কে কাকে খুঁজবে, কে গুরু কি শিষ্য, দুজনেই তো এক হয়ে গেছেন। এখন আমরা একটা উদাহরণ দিতে পারি, একটা মেঘ থেকে একটা বড় জলের কণা বেরোলো, আর তার থেকে আবার ভেঙে গিয়ে আর একটা ছোটো জলের কণা, তো একটা গুরু একটা শিষ্য, এবার দুজনেই এসে সমুদ্রে মিশে গেলেন। গুরুকে আর শিষ্যকে সেই রকম অবস্থা হয়ে যায় যখন ওরা এরকমভাবে আসেন। তখন আমাদের গুরু সম্পর্কে বলতে গিয়ে যেটা বলা হয় যে গুরু সাহায্য করেন। শঙ্করাচার্য বলছেন যে আসলে নিজেকে খুব করতে হয়, তা না হলে পারবে না। ঋণ মোচন কর্তার অ্যান্ড পিছুষ্যন্তি সুতাদয় বন্ধমোচন কর্তা তু স্বাদ অন্য ন কশ্চন। যখন ঋণ মোচন করতে হয়, যখন বাবা একটা ঋণ নিয়েছে, এবার ছেলে সেই ঋণটা শোধ করে দিতে পারে, কিন্তু যখন বাবা কোনো কর্ম করেছে যাতে বদ্ধ হয়েছে, বন্ধন হয়েছে, সেটা কিন্তু কেউ করতে পারবে না, ওই নিজেকে করতে হয়, সেটা শুধু ঈশ্বরই করে দিতে পারেন। এখন এই গুরু সম্পর্কে বলছেন, ব্রহ্মজ্ঞান হলে গুরু শিষ্য আর ভেদ বুদ্ধি থাকে না। যতক্ষণ ঈশ্বর দর্শন না হয় ততদিনই গুরু শিষ্য সম্বন্ধ। ক্রমে সন্ধ্যা হইল, ব্রাহ্ম ভক্তরা কেহ কেউ ঠাকুরকে বলিতেছেন, আপনার বোধ হয় এখন সন্ধ্যা করতে হবে। এখন সন্ধ্যাটা কখন করি? যেমন ঈশ্বরকে পাওয়ার জন্যেই তো করা। সন্ধ্যা হচ্ছে যখন দিনটা চলে যাচ্ছে, রাত্রি আসছে, কিংবা রাত্রি চলে যাচ্ছে, দিন আসছে। তো ওই যে ঠিক অবস্থাটা, তা কেন সন্ধ্যাতে করা হয়? কারণ সেই সময় প্রকৃতিটা খুব শান্ত হয়ে যায়। আমাদের তো উদ্দেশ্য হচ্ছে মনটা শান্ত করা, প্রকৃতিটা শান্ত থাকে, তখন পাখিরাও জাগে না, কোনো আওয়াজ নেই, ওই রকম পরিস্থিতিতে তখন ওটা খুব সুন্দর করা যায়। এদেশে এই আমেরিকাতে দেখলাম যে সব সময় একটা শান্ত ভাব, বিশেষ করে আমাদের আশ্রমে দেখেছি কোনো শব্দ নেই, কোনো কিছু নেই, সব সময় একটা অত্যন্ত শান্ত ভাব। কিন্তু বড় বড় শহরগুলোতে, বিশেষ করে কলকাতাতে সারাক্ষণ শব্দ হচ্ছে। তো ওইটার জন্যেই ওই সব দেশগুলোতে যেখানে জনসংখ্যা বেশি, তখন এইটার সময়টা খুব সুন্দর সময়, যখন ওই কেউ ওঠেনি ঘুম থেকে, অত আওয়াজ শুরু হয়নি, ওই রকম সময় ওই সন্ধ্যাটা। তো এখানে এদেশেতে যে সময় ইচ্ছা করতে পারা যায়, খুবই সুন্দর। ক্রমে সন্ধ্যা হইল, ব্রাহ্ম ভক্তরা বলতেছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন না, সেরকম নয়, ওসব প্রথম প্রথম একবার করে নিতে হয়, তারপর আর কোষাকুষি নিয়মাদি দরকার পড়ে না। প্রথম প্রথম এক আধবার করে নিতে, এমনভাবে বলছেন যেন একবার করলে দুবার করলে হয়ে গেল, কিন্তু তা নয়। আসলে হচ্ছে ওইসব নিয়মাদিগুলো প্রথম দিকে করে নিতে হয়। যেমন অল্প বয়সে খুব করে এইসব উপবাসগুলো করে, তারপরে এখন যেমন নবরাত্রি চলছে, তো নবরাত্রিতে 9 দিন না খেয়ে থাকে অনেকে, অল্প বয়সীরা ওইসব চেষ্টা করেন খুবই। তো সেগুলো খুবই ভালো। তো উদ্দেশ্যটা কি? সারাক্ষণ ঈশ্বরেতে মনটা রাখা, শুধু উপবাস করে থাকাটা নয়, সারাদিন ঈশ্বরেতে কোনো না কোনোভাবে মনটাকে রাখা। প্রত্যেকটা যে শব্দ ব্যবহার করে আমাদের, তখন দেখা যায় ওই শব্দটার
অর্থটা বুঝতে পারলেই বোঝা যায় উদ্দেশ্যটা কী। বলছে উপবাস, উপবাস মানেই হচ্ছে আমাদের ফাস্টিং, ইংলিশের জন্য বললাম ফাস্টিং। কিন্তু মানে হচ্ছে নিকটে, উপ, আর বাস মানে হচ্ছে বাস করা, নিকটে বাস করা। শুধু ফাস্টিংটা নয়, সেদিন আমি খাওয়া দাওয়া করছি না, সেদিন আমি অন্য কোনো কিছুতে সময় নষ্ট করছি না, আমি সারা দিন ধরে জপ করছি, ভগবানের বই পড়ছি, ভগবানের কথা শুনছি, সারাদিন ভগবানের কাছে আমি বাস করছি, আমি ভগবানের কাছে রয়েছি। তো এইটাকে বলে ঠিক ঠিক উপবাস। যেমন শিবরাত্রিতে জেগে থাকতে হয়, কালী পুজোতে জেগে থাকতে, কালী পুজো সারা রাত বাজি পোড়াচ্ছে, ওই করে জেগে থাক। ওই জেগে থাকার কী লাভ? যদি ভগবানকে ডাকতে পারি তাহলে ঠিক আছে, যখন পুজো করছি তখন ওটাতে ঠিক আছে। অ্যান্ড শিবরাত্রিতে একদল লোক আমাকে বললো, মহারাজ আমরা পুরো পাড়া সবাই মিলে জেগেছিলাম। আমি বললাম, বাবা বলেন কি, তো খুব ভালো। বলে, হ্যাঁ আমরা পরপর 4টে সিনেমা দেখেছি, সন্ধ্যে 6টায় শুরু হয়েছে, সকাল 6টায় শেষ হয়েছে। তো আমি বললাম আচ্ছা, আমি বললাম যাক তাও ভালো। এখন হচ্ছে কি, ওরা একটা সে আগেকার দিনে পাড়াতে একটা রাস্তায় একটা টাঙিয়ে একটার পর একটা সিনেমা দেখাতো। আজকাল তো ঘরে ঘরে হয়ে গেছে, আগে তো সিনেমা দেখা যেত না ওরকম। তো এবারে পাড়া প্রতিবেশী সব গিয়ে ওখানে বসে থাকতো, রাস্তাতে সিনেমা দেখানো হচ্ছে, রাত্রি জাগরণ হয়ে গেল। যে ক্লাব যারা ছিল তারা বিরাট একটা পুণ্যকর্ম করলো, সবাইকে জাগিয়ে রাখলো। আচ্ছা, জাগিয়ে রাখাটা কিসের জন্য, কী দেখলো ওরা? 4টে সিনেমার মধ্যে যা যা ঘটনা। এখন ভগবানের সম্পর্কে কোনো রকমই হলো না, ওর থেকে ঘুমানোটা ভালোই ছিল। এবং সেই রকম প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে, সেটা না করে শুধু আগেরটুকু করলে কোনো লাভ হয় না। সেটাই ঠাকুর বারবার ওনাকে বলতেন। সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম বেদিতে বসিয়া উপাসনা করিলেন। যদিও ওরা দ্বৈতভাবে সাধনা করতেন না, ওরা বলতেন না ঈশ্বরকে এরকম আমরা, মূর্তিটাই হচ্ছে ওদের সমস্যা ছিল। কেননা সেই সময় খুব করে প্রচার হয়েছিল যে মূর্তির মধ্যে ভগবান ঢুকবেন কী করে, খ্রিশ্চান মিশনারিরা খুব প্রচার করেছিল। আর শিক্ষিত লোকেরা ওটার উত্তর খুঁজে পাচ্ছিল না। তখন ঠিক হলো যে না, মূর্তিটাই বাদ দিয়ে একটা কিছু করো। তো সেইটা হয়েছিল ব্রাহ্ম সমাজ। তখন বিভিন্ন উপনিষদ থেকে সব মন্ত্রতন্ত্র নিয়ে একটা পদ্ধতি দাঁড় করানো হলো। কিন্তু শুধু একটা ফিলোসফির উপর জীবন কাটানো ভীষণ কঠিন, ফলে রিচুয়াল একটু দরকারি হয়। রিচুয়াল না থাকলে লোক ধরে রাখা যায় না। ইন্ডিভিজুয়াল একটা লোক একটা ফিলোসফি নিয়ে জীবন কাটাতে পারে, কিন্তু যখন অনেক লোক একই ভাব নিয়ে, তখন রিচুয়াল লাগবেই লাগবে। আর রিচুয়াল করতে গেলেই তখন কিছু মন্ত্র চাই, কোন তন্ত্র চাই, সব চাই। তো সেই সময় ওরা কি করতো, সবাই মিলে সন্ধ্যের সময় বসে একটু জপ করতো। কি জপ করতো না, সেই ব্রহ্মেরই জপ করছে। করবার পর খানিকটা সময় কাটিয়ে এইবারেতে আচার্য যিনি, তিনি গিয়ে একটু উঁচু জায়গায় বসতেন, বাকিরা মাটিতে বা চেয়ারে বসতো। তখন এরকমভাবে আলোচনা হতো। তো এই রিচুয়ালটা না থাকলে তো কিছু ধর্ম ধরে রাখা যায় না। তো উনি যিনি আচার্য এসেছেন বেচারাম, বেদিতে বসিয়া উপাসনা করিলেন। মাঝে মাঝে ব্রহ্মসঙ্গীত ও উপনিষদ হইতে পাঠ হইতে লাগিল। উপাসনান্তে শ্রীরামকৃষ্ণের সঙ্গে বসিয়া আচার্য অনেক আলাপ করিতেছেন। আলাপ মানে কথাবার্তা হচ্ছে। তো বাংলাতে বলতে এসো আলাপ করি। আলাপ মানে আবার এই শব্দটা ব্যবহার হয় গানেতেও, যে আলাপ করবে। আলাপ মানে হচ্ছে গানের প্রথম কী কী সুর ব্যবহার হবে সেগুলো একটু একটু করে করে। যারা গানটা জানে না তাদের ওটা ভয়ঙ্কর কঠিন সময়, মনে হয় যে কখন শেষ হবে কখন শেষ হবে, কারণ ও একটু 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 করে করে করছে। যারা ওই ইনস্ট্রুমেন্ট বাজায় তারাও আলাপ করে। তারপরে হচ্ছে ঝালা। ওই ঝালাটা সাধারণ লোকের খুব পছন্দ, কেননা খুব জোরে বাজে আর খুব তাড়াতাড়ি হয়, ওটা আমাদের বেশ পছন্দ হয়, আমারও হয়। কেন আলাপটা বেশ কঠিন সময়, এখন সেটা জানি না বলে গানটা বুঝতে পারছি না। কিন্তু যারা গান বোঝে তারা একটা রাগ কীরমভাবে ভেঙে যাচ্ছে, কখন সেটাকে সফট করছে, কখন সেটাকে হার্ড করছে, আর আমাদের আনট্রেন্ড কানেতে সবই এক মনে হয়। তো আলাপ শব্দটা গানেতেও খুব ব্যবহার হয়, মিউজিকে। আর এখানে আলাপ মানে হচ্ছে কথাবার্তা। তো এই সন্ধ্যার পর
আদি সমাজের আচার্য তিনি পাঠ করলেন, বা করে তারপরেতে তো কি করতো আমরা একটা পিকচার পেলাম, কি উপাসনা করতেন ওরা। তখন ওখানে উনি বসে মাঝে মাঝে একটু কথা বলতেন, আর কথা থামাতেই একটা গান হতো। অ্যান্ড গানগুলো ওরা নিজেরাই রচনা করেছিল, যে ব্রাহ্ম সমাজের গান। স্বামী বিবেকানন্দও বেশ কিছু ওদের গান জানতেন এবং গাইতেনও, কারণ উনি ওদের মধ্যেও ছিলেন। তখন প্রায় সব শিক্ষিত ছেলেরা ওই ব্রাহ্ম সমাজে ছিল। তারপরেতে ওখানেতে একটু নিজেরা আলোচনাও করতেন, পাঠটাট করতেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, নিরাকারও সত্য, সাকারও সত্য, আপনি কি বলো? শ্রীরামকৃষ্ণের বাংলা, আপনি কি বলো। এখন বলোটা তো হবে বলেন, এরকম। আপনি কি বলেন, তা না বলে আপনি কি বলো। তো এই শ্রীরামকৃষ্ণের মাস্টারমশাইয়ের বৈশিষ্ট্য হচ্ছে, যেমনটি ঠাকুর বলেছেন ঠিক তেমনটি লিখে গেছেন, একটু চেঞ্জ করেননি। এই একটা ঠাকুর ঠিক জানতেন না, বলেছেন চেঞ্জ করে দিই, ওর সেটা করছেন না, যেমন আছে ঠিক তেমনটি বসে দিচ্ছেন। আর মা এটা শুনে বললেন যে মনে হচ্ছিল যেন তার মুখ থেকেই সব শুনছি। যখন বইটা লেখা হলো, লেখা হবার পর শ্রী মায়ের কাছে যখন পাঠ করা হলো, কারণ একদম ওই ঠাকুরের শব্দগুলো ব্যবহার হচ্ছে, তো মার তিনি বলছেন যেন মনে হচ্ছে একদম তার মুখ থেকেই শুনছি। আচার্য, আজ্ঞা নিরাকার যেমন ইলেকট্রিক কারেন্ট, চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। ভালো উদাহরণ দিয়েছেন, যে নিরাকার যে আছে সেটা অনুভব করা যায় কিন্তু চোখে দেখা যায় না। এখন সাকার আর নিরাকার, আকার, আকারের সঙ্গে, আর নি মানে নেগেটিভ, যখন আকার নেই সেটা হচ্ছে নিরাকার। এখন নিরাকারটাই হচ্ছে আসল যিনি সর্বব্যাপী, তার আকার থাকা সম্ভব না। যখন সর্বত্র তিনি রয়েছেন, তার একটা মূর্তি থাকবে কি করে, তত সম্ভব না। সেই জন্য হিন্দুরা ঘটে পুজো করে। এই তো দুর্গা পুজো আসছে, ওই সব অত সব নিয়ে যাচ্ছে হই করে, এই মূর্তিও যাবে, কিন্তু পুজোটা হবে বাইরের সামনে একটা ঘট বসানো থাকে সেইটাতে। আমি অবশ্য জানি না কারণ এইসব পুজোগুলোতে হয় কি না, কিন্তু ট্র্যাডিশনাল পুজোতে ঘট, আর ওই ঘট বসানোটাই হচ্ছে আসল। এই ঘটটা যখন বসাবার পর সেখানে জল দেওয়া হলো, মন্ত্র করা হলো, এবং দুর্গা পুজোতে তো খুবই বহু 7 সমুদ্রের জল লাগে। আর বেলুড় মঠে প্রত্যেকটা জিনিস খুব মাইনিউটলি করে, বিভিন্ন সমুদ্র থেকে জল সংগ্রহ করে রাখা আছে, তো সেইটা থেকে দেওয়া হয় 7 সমুদ্রের জল, তারপরে নদীর জল, তারপরে বিভিন্ন জায়গাকার মাটি, এই সমস্ত দিয়ে তৈরি হয় একটা সুন্দর ঘড়া। তার মধ্যে ওই গঙ্গা জলই বেশি, তার মধ্যে সব কিছু মেশানো হয়। ওপরে আবার একটা রাখা হয়, ডাব রাখা হয়, কাঁচা ডাব, যার মধ্যে জল রয়েছে। তো এইসব করে করা হয়। এবারে ওর উপরেতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। তা ভগবানের প্রাণ প্রতিষ্ঠা কী করে যেমন একটা ফুল, সেটাকে নিয়ে মাথায় রাখেন, রেখে দেখবেন ও ধ্যান করছে মানে ও চিন্তা করছে যে যেহেতু সহস্রারে গুরু থাকেন, তা গুরুকে জিজ্ঞেস করছে যে আমি জানি তুমি অন্তরে রয়েছ, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে তোমাকে এই মূর্তিতে দেখব, এই মা দুর্গা মূর্তিতে দেখব, এবং সেটাতে তোমাকে পুজো করব। তুমি এসে এখানেতে অধিষ্ঠাত্র হও। তখন মনে হয় যেন সেইটি আসছেন, এবং তখন ওই নিঃশ্বাসের সঙ্গে ওই ফুলের উপরে ওকে বসানো হয়, তবে সেইটি নিয়ে গিয়ে ওই ঘটের উপরে বসায়। তো সেইটা হলো প্রাণ প্রতিষ্ঠা করা হলো। মানে আমি কল্পনা করলাম এখানে ভগবান অধিষ্ঠিত হলেন। কোথা থেকে এলেন? আমারই অন্তর থেকে এলেন। কি রূপে এলেন? যে রূপটা আমি চেয়েছি, কখনো দুর্গা, কখনো কালী, কখনো জগদ্ধাত্রী, সরস্বতী, যে রূপটা আমি চাইছি। তারপরে আমি তাকে পুজো করলাম। কিভাবে পুজো করলাম? ওনার একটা ধ্যান মন্ত্র থাকে, প্রত্যেক দেবতার আলাদা আলাদা ধ্যান মন্ত্র। সেই ধ্যান মন্ত্রের মধ্যে তার সম্পর্কে বলা থাকে, যটা ইউট সমাযুক্ত বলে, যে যখন আমাদের মা দুর্গা যেটা হয়, যে তিনি এইরকম, তার ডান পাটা এরকম রয়েছে, বাঁ পাটা এখানে রয়েছে, পুরো তার মায়ের যে ধ্যান মন্ত্রতে, এই তো পুজো হবে, যদি একটু শোনেন তখন দেখতে পাবেন যে ধ্যান মন্ত্রে তো বলছেন। তো ওই পুরো ধ্যান মন্ত্রের মধ্যে তাকে কল্পনা করা হলো। কৃষ্ণের ধ্যান মন্ত্র আলাদা,
কালীর ধ্যান মন্ত্র আলাদা, ধ্যান মন্ত্র হচ্ছে ওই মূর্তিটা। এইবারে প্রাণ প্রতিষ্ঠা করে ধ্যান মন্ত্র দিয়ে তাকে আমরা ওইভাবে ইম্যাজিন করে পুজো করলাম। এবার যখন পুজোটা শেষ হয়ে গেল, এবার পুজো নানান বিঘ্ন আসে। সেই জন্য ওরা কী করে দেখবেন, ওই যে ঘরটার চারপাশে 4টে এরকমভাবে ছোট্ট খুঁটি পথে, সেটা এটা এক ধরনের ঘাস পাওয়া যায় শক্ত শক্ত, ওটা দিয়ে করে নানান রকম দেবদেবীর নাম করে ওটাতে সুতো দিয়ে বাঁধে। এগুলো সবই কল্পনা, কিন্তু যাতে করে ওইটাতে কোনো রকম বিঘ্ন না হয়। এই সমস্ত করে এবারে 3 দিন ধরে 4 দিন ধরে পুজো করে তারপরে যখন হয়ে যায়, ওই ফুলটি যেটি ওখানে ওপরে দিয়েছিল ওইটা নিয়ে এবারে সেই গন্ধটা নিয়ে নেয়। আগে নিঃশ্বাসটা ত্যাগ করেছিল, এবারেতে নিঃশ্বাস গ্রহণ করলো, করে ফুলের ওপরে যেন প্রাণটা ছিল সেটা ভেতরে নিয়ে বলল যে তুমি এবারে নিজের জায়গায় যাও। করে একটুখানি ওই যে বসানো থাকে রিচুয়ালিস্টিক্যালি ওটা একটু দক্ষিণ দিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, গচ্ছ যথা দেবী ইত্যাদি করে একটু ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, দেবী সরে যাও, চলে যাও। এই যে মূর্তিটা থাকে ওটা কিন্তু এমনি সাজানো থাকে। তারপরে যখন পুজো হয়ে যায় আমরা রেখেও দিতে পারি, ফেলেও দিতে পারি। বেশিরভাগ জায়গায় ফেলে দেয়। কেন? ও যদি রেখে দেয় তাহলে পরের বছর যে যারা বানায় তাদের তো ব্যবসাটা চলে গেল, একবারই বানিয়েছে, আরে কী আশ্চর্য। সেই জন্যে যারা ওইগুলো আবার বানায় ওরা আবার লোকে ঘাটের লোক রাখে, ওই যে কোনো গঙ্গাতে ওদের লোকেরা সব বসে থাকে বা কিছু ফ্রিল্যান্স থাকে। তারা কি করে, এই যখনই এই স্ট্রাকচারটা ফেলা হয় টপ করে গিয়ে একটা ওই দড়ি লাগিয়ে দেয়। এবার যখন পড়া হলো আস্তে আস্তে করে মাটিগুলো গলে চলে গেল, তখন ওই স্ট্রাকচারটা নিয়ে এসে যারা মূর্তি বানায় তাদেরকে বিক্রি করে দেয় আবার, কিংবা যারা বানায় তারা আবার লোক রাখে ওইভাবে তোলে। এখন এই যে করা হচ্ছে এতে কীরকম দাঁড়াচ্ছে, আরে ভগবানকে পুজো করলাম তবে ফেলে দিলাম। আর এরা যারা বিদেশে বারবার তো আর মূর্তি আনতে পারে না, একবার কিনে নিয়ে এসে সাজিয়ে রেখে দিয়েছে, এদের এখানে খুব সুন্দর ঘর আছে বলে অন্যান্য জায়গায় সব মুড়ে টুড়ে ওই বেসমেন্টে রেখে দেয়, আবার সেটাকে পরিষ্কার করে টরে। এখন ওই মূর্তিটাকে নিয়ে আমরা এরকম করি, তার কারণ ওই মূর্তিটা আমরা কিন্তু পুজো করি না, আমরা পুজো করি ওই জলটাকে। কেন? জলের কোনো আকার নেই, কিন্তু মূর্তিটা কেন আমরা সামনে বসালাম? তাতে আমার সুবিধে হয় বলে। যখন আমি মায়ের চরণেতে একটা ফুল দিচ্ছি মনে হচ্ছে যেন সত্যি সত্যি চরণে ফুলটা দিচ্ছি। আর যে চরণটি অসুরের গায়ে রয়েছে আর একটি চরণ সিংহের উপরে, 2টি চরণ খুঁজে খুঁজে দিলাম, মনে একটা শান্তি আসে সেই সবগুলোর জন্যে। তো এইটাই হিন্দুরা কিন্তু সবসময় নিরাকারেরই পুজো করে, কিন্তু সুবিধের জন্যে এইগুলো। এই জন্য এত দেবদেবী, এগুলো তো একটাই থাকতো, যদি আমরা পুজো করে একটাই থাকতো, তো তা তো করি না, এই সব রকম করা। এবং এইটা বলছে আজ্ঞা নিরাকার যেন ইলেকট্রিকের কারেন্ট, চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা হয়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, 2ই সত্য। সঙ্গে সঙ্গে ও বলল বটে, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব তিনি ওকে শিক্ষা দেবার জন্যে, বোঝাবার জন্যে বলছেন 2ই সত্য। ওরা তো কিছুতে গোঁ ধরে বসে আছে আমরা সাকার মানব না। তখন ঠাকুর কিন্তু ওখানে গিয়েছেন, ওদের সঙ্গে বসে আছেন, ওদের প্রেয়ার শুনেছেন। এবার যখন কথা হচ্ছে তখন খুব সুন্দর করে ওদের ওই ভুলটা বুঝিয়ে দিচ্ছেন। উনি বলছেন 2ই সত্য, সাকার নিরাকার 2ই সত্য। শুধু নিরাকার বলা কীরূপ জানো বলে আবার ঠাকুর একটা উদাহরণ দিচ্ছেন। বলছেন রোশন চৌকির একজন পোঁ ধরে থাকে। আগেকার দিনে যখন এই কোনো বড় লোকেরা তাদের ঘুম ভাঙাবার জন্যে সকালবেলায় বাঁশি বাজানো হতো, আর তাদেরকে বলা হতো সানাই। তো ওরা সানাইয়ের 2টো থাকতো, একটা হচ্ছে পোঁ করে একটা সমানে বাজাতে থাকে, একটাই ওর শুধু গর্ত আছে, ওইটা দিয়ে আওয়াজটা বেরোয় বাঁশিতে, আর লোকটা ওই বাজাতেই থাকে, আর একটাই শব্দ হতে থাকে। তো রোশন চৌকি, চৌকি মানে একটা জায়গা যেখানে ওরা বসতো, সেটা তার থেকে আওয়াজটা ওরা সৃষ্টি করতো, আর যাতে বাড়ির লোকেদের ঘুম ভাঙে। জমিদার রাজা এরা যখন ঘুম ভাঙবে এমনি এমনি গিয়ে তো ঘণ্টা বাজিয়ে করা যায় না, সেই জন্যেই এটা সুন্দর করে ওই আওয়াজ শুনে সবাই জেগে উঠতো, রাজা ওরও ভালো লাগতো। তো উনি রোশন চৌকির মতো পোঁ ধরে, তার বাঁশির 7 প্রকার সত্ত্বেও কিন্তু আর একজন কত রাগ রাগিনী বাজায়।
এবারে ওরই সঙ্গে আরেকজন বসে আছে, ওই যে করে শব্দটা চলছে তার ব্যাকগ্রাউন্ডকে রেখে সে নানান রকমের রাগরাগিনী বাজাতে থাকে। তখন যেরূপ সাকারবাদীরা ঈশ্বরকে কতভাবে আনন্দ করে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, নানানভাবে ভগবানকে দেখে। ঠুমক চলত রামচন্দ্র পায়ল বলে ওই সেই গানটা রয়েছে। এখন ওই ছোট্ট বাচ্চা রামচন্দ্র সে ছুটে ছুটে যাচ্ছে, পায়ে ওর যে যে ইয়েটা রয়েছে, মলটা রয়েছে, সেটা টুংটুং করে বাজছে, আর মা ওকে পেছন পেছন ছুটছেন ওকে ধরে খাওয়াবেন বলে। বাচ্চাটা খেতে চায় না, তো সেই জন্যে ওই একটা অসাধারণ ছবি আমাদের যখন আসে, মনটা খুব শান্ত নরম হয়ে যায়। সে ভগবান তিনি পুত্র রূপে লীলা করছেন। তো মা সে ছেলেকে খাওয়াতে ভালোবাসে, ছেলেটি বদমাইশি করছে, তাকে শাসন করছেন, তাকে পোশাক পরাচ্ছেন, তাকে এইটা করছেন, এসব কিছুতে মায়ের হৃদয়ের মধ্যে যে ভালোবাসাটা ভগবানের উপরে দিয়ে সেইটিকে ব্যক্ত করছে। এখন একজন যে জ্ঞানী সে বলবে ওই সমস্ত করতে, যেমন ভগবান শ্রীরামকৃষ্ণদেব যেমন মায়ের নাম করতেন জয় মা বলে হাততালি দিয়ে করতেন। ওর যে গুরুদেব তিনি উত্তর ভারতের লোক, কট্টর একেবারে বেদান্তি, তার বলছে কেউ রুটি ঠকতে হো, তো উত্তর ভারতের লোকেরা রুটিটা হাতে হাতে এমনি করে বানায়। তখন ঠাকুর খুব রেগে গেছেন, গুরুকেই একটু গালাগাল দিলেন, দিয়ে বলছেন যে আরে মায়ের নাম করছি আর ও একদম বলছি রুটি ঠকতে হো। তারপরেতে ওই গুরু দেখলেন যে গুরু কিছুতেই শক্তি মানে না, শুধু চৈতন্য মানে, শক্তি মানে না। তখন ওটা বোঝাবার জন্যে এমন একটা হলো, এমন পেটে ব্যথা হচ্ছে, কিছুতেই তিনি সহ্য করতে পারছেন না। তখন তিনি ভাবলেন আমার তো ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, শরীরটাকে আর রেখে কী লাভ এত কষ্ট দিয়ে, চল আমি আত্মহত্যা করি। তো বলে উনি গঙ্গায় নামলেন, গঙ্গার এপার থেকে উপরে পৌঁছে গেলেন, বরানগরেও পৌঁছে গেলেন, কিন্তু এক হাঁটুও সেই জল, কিছুদিন ডুবতেই পারছে না, বিশাল বড় শরীর, ডুবতে জল নেই। তখন ওই গঙ্গার মধ্যে দাঁড়িয়ে উনি বলছেন ক্যা দৈবী মায়া। আর ঠাকুর বলছেন তুমি যে বলেছিলে মাকে মানবে না, এই দেখো মাকে না মানলে এই অবস্থা হয়। যখন নরেন্দ্রনাথ মাকে মানছেন না, শক্তিকে মানছেন না, উনি বলছেন এক চৈতন্যই আছে ভগবান, ঠাকুরের খুব চিন্তা হলো। তারপরেতে কিছুতেই হচ্ছে না। এখন কমপ্লিট একজন গুরু হতে হলে তার পরিপূর্ণ নলেজটা দরকার, একঘেয়ে হতে নেই, একটা রকম নিয়ে থাকতে নেই। সেই রকম গুরুতে খুব সুবিধা হয় না, মানুষেরও উপকার হয় না, একটা ক্ল্যান তৈরি হয়ে যায়, একটা সে এক রকমের মতো। সেই কারণেতে উনি ওকে শেখাবার জন্যে খুব চেষ্টা করছেন। তাঁরই জন্যে নরেন তখনকার দিনে গ্র্যাজুয়েট, কলেজ গ্র্যাজুয়েট, চাকরি পাচ্ছে না। যে কী অবস্থা, এত সুন্দর ইংরেজি জানতেন, ছোট্টবেলা থেকে ওর মা ইংরেজি শিখিয়েছিলেন, আর তিনি এত সুন্দর ইংরেজি জানতেন, তিনি চাকরি পাচ্ছেন না। তারপরেতে আমাদের বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে একটা চাকরি পেলেন বটে, এত ভালো পড়াতেন, অন্য টিচারদের খুব রাগ হলো যে সবাই ওর প্রশংসা করে, সব ছাত্ররা ওর ক্লাসে যেতে চায়। তো সেই জন্যে নানান রকম তখন থেকেই সব আছে মানুষের, তো তারা সব ঘোঁট পাকিয়ে বিদ্যাসাগরের জামাইকে ওর মধ্যে বলে যে এই ছেলেটি সব ছেলেকে নষ্ট করে দিচ্ছে, করছে। আর কিন্তু স্বাধীন চেতা ছিলেন, দেখা হলেই একেবারে হাত জোড় করে কোমর ঝুঁকিয়ে এসব করতেন না। ফলে ওকে ভুল বোঝাতে সুবিধে হলো যে নিজে নিজেই সমস্ত করছে, অহংকারী, আপনাদের মানে না। আর বিদ্যাসাগর ওই জামাইয়ের কথায় নরেন্দ্রনাথকে বললেন তুমি ফায়ার করে দিলেন, তোমার চাকরি নেই। এখন তখনকার দিনে একটা গ্র্যাজুয়েট চাকরি পাচ্ছেন, এ কখনো হয়? একটা গল্প আছে, একটা ছেলে একটু পড়াশুনো শিখেছে, ইংরেজিটা জানে, সে চাকরি পাচ্ছে না। তখন তার মা বলল তুই বাবাকে বল না, বাবা যে অফিসে যায় সেখানে। ওর ইচ্ছে ছিল না বাবা নিয়ে গিয়ে দেবে একটা রেফারেন্স, আমি নিজে নিজে করব। তো কিছুতেই যখন হলো না, শেষকালে বাবা ওকে নিয়ে অফিসে গেছেন বসের কাছে, গিয়ে বলছেন যে স্যার আইসান সার্ভিস জব। তখন ছেলেটার ভীষণ লজ্জা হয়েছে, আর ওই সাহেব মুখ তুলে বলেন আচ্ছা জয়েন ফ্রম টুমরো, চাকরি হয়ে গেল কালকে থেকে। এবার বেরিয়ে এসে ছেলেটা খুব একদম অপমান, বলছেন ছি ছি ছি, আইসান নয় মাইসান,
বলছি শোনো, তুমি তো মাইসান মাইসান করে তোরে চাকরি পেলে না, আইসানই তো হয়ে গেল, সুতরাং চাকরিটা নিয়ে কথা আই বলি আর মাই বলি, তাতে কী লাভ হলো? এখন এখন আইসান বলি আর মাইসান বলি, চাকরিটা নিয়ে কথা। সেই রকম যুগে নরেন্দ্রনাথ চাকরি পাচ্ছেন না। কেন? ওই ঠাকুরেরই সব কায়দা। ওকে করে 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 কত লোকের কাছে গেছে, ঠাকুরের কাছে আসেনি। শেষমেশ ঠাকুরের কাছে যখন এলো, এসে বলছে, মশাই আপনার কথা আপনার মা মানেন। দেখুন, তখনও মা কালীকে মানছে না। আপনার কথা আপনার মা মানেন, আমার জন্য একটু বলে দেবেন? মা ঠাকুরও তো কম না। ঠাকুর বলছে, আমি কেন বলবো? তোর হয়ে উমেদারি করা। উমেদারি মানে গিয়ে বলা না, আমি তোর হয়ে, তুই নিজে যা, তুই নিজে গিয়ে বল। মাকে মানিস না তাই তো এত কষ্ট, যা মাকে গিয়ে বল। তারপরেই বলছেন, এই যে আজকে হচ্ছে শনিবার, খুব ভালো বার, শনিবারে মা খুব জাগ্রতা থাকেন, তো তখন গিয়ে বললে ভালো। উনি বলেছেন, যখন শ্রী মা বা শক্তির কাছে প্রার্থনা করতে হয়, বেস্ট ডেজ হচ্ছে মঙ্গলবার আর শনিবার। জানি না কেন, কিন্তু মনে হয় যেন কোনো কোনো সময়, যেমন মার তো অন্য অনেক কাজ আছে, তো সেই সময় মা অনেক ব্যস্ত থাকেন, হয়তো বা মঙ্গলবার আর শনিবারে মা একটু রেস্ট নিতে পারেন, একটা ভালো থাকেন। সেই সময় যদি ছেলেরা গিয়ে, সন্তানেরা গিয়ে চায়, তো মা সঙ্গে সঙ্গে সেটা গ্র্যান্ড করেন। একটা মুডেরও ব্যাপার থাকে, তো সেই জন্য হঠাৎ করে গিয়ে বাবার কাছে মার কাছে চাইলে মা তখন রেগে মেগে রয়েছে, সেই সময় একটা পয়সা চাইলে মুশকিল। বুঝে শুনে যেমন করতে হয়, তেমনি ওই মঙ্গলবার আর শনিবার খুবই ভালো বার। তো উনি তখন গেলেন, কিন্তু চাইতে পারলেন না, সেটা একটা অন্য কাহিনী। উনি তখন বললেন, আমাকে জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। এই যে মা কালীকে যখন মানলেন তিনবার হবার পর, তারপরে উনি এত আনন্দ হয়েছে নরেন্দ্রনাথের, উনি রাত্রে চিৎকার করছে, ঠাকুরের কাছে এসে বলছেন, আপনি আমাকে একটা গান শিখিয়ে দেবেন, আনন্দটা ব্যক্ত করতে একটা গান হলে ভালো হয়। তখন ঠাকুর শিখিয়ে দিয়েছিলেন, ঠাকুর নরেন্দ্রকে গান শিখিয়েছিলেন, যে মাতম হিতারা। তো ওই গানটা সারা রাত ধরে গেয়েছে, আর ওই মধ্যে ছুটে ছুটে বেরিয়েছে। সকালবেলায় ক্লান্ত হয়ে ঠাকুরেরই ঘরের মেঝেতে একপাশে শুয়ে শুয়ে ঘুমোচ্ছে। ঠাকুর ভীষণ খুশি। সেই সময় আরেকজন ভক্ত এসেছেন, তখন ঠাকুর ঢোকার সঙ্গে সঙ্গে তাকে বলছেন, দেখো ওই যে ছেলেটি শুয়ে আছে, ওর নাম নরেন, ওনা কালকে কালী মেনেছে। নরেন কালী মেনেছে, এটা একটা খুব বড় ঘটনা। কেন কালী মেনেছে না, শুধুমাত্র যদি আমি চৈতন্যকে মানি, তার সঙ্গে যদি শক্তিকে না মানি, তাহলে জ্ঞানটা পরিপূর্ণ হচ্ছে না, এক পেশে হয়ে যাচ্ছে। যারা শুধু শক্তিকে মানে কিন্তু জ্ঞানকে মানে না, কী করে হবে? জ্ঞান এবং ক্রিয়া দুটো একসঙ্গে হলে তবে তো। সেই জন্যে মা কালীতে দেখবেন, এখানে তো এমনি কাপড় পরানো, তো ওই যখনই যে মা কালীর গলায় যে মুন্ডমালা, তো সেইটা হচ্ছে সংস্কৃততে, যে ওটা যে দেখায়, সংস্কৃততে দেখবেন ওই যে অ থেকে বিসর্গ পর্যন্ত এইটা এরকমভাবে মালাটা রয়েছে। আর হাতগুলো যেটা থাকে তার কোমরেতে বাঁধা রয়েছে, কিন্তু এখানেতে মাকে শাড়ি পরিয়ে দিয়েছে, হাত দেখা যাচ্ছে না। হাতগুলো কেন থাকে? হাতটা হচ্ছে কর্ম, আর মুন্ডটা কেন? জ্ঞান। তো জ্ঞান কাউকে মারেনি, মা কেন মারতে যাবেন শুধু শুধু? ওগুলো সব গল্প। এখন ওই দাঁড়িয়ে আছেন কার উপরে? শিবের উপরে। কোন শিব? যে শিব তাকিয়ে আছেন। যে তাকানো মানে হচ্ছে ইচ্ছা, তার ইচ্ছা হয়েছে। এর ঠিক নিচে আর একটা শিব থাকার কথা, সেই শিবটা হচ্ছেন সদাশিব। আর এই যে শিবটা তিনি রয়েছেন, তিনি একদম ঘাটটা একটু বেঁকে গেছে, জিভটা বেরিয়ে এসেছে, গায়ের রঙটা পেল, অর্থাৎ তিনি হচ্ছেন পরম ব্রহ্ম। কোনো অ্যাক্টিভিটি নেই, জ্ঞানেরও প্রকাশ নেই। কিন্তু তারপরে যখন এই শিবটা এলেন, এই শিবটা হচ্ছেন সাদা। সাদা মানে তার মধ্যে সত্য গুণ জাগ্রত হয়েছে, এবং তার ইচ্ছা হয়েছে সৃষ্টি করার। তারপরে এসছেন মা। মা হচ্ছেন তম এবং রজ সত্য মিশ্রণ। তো এই তম আর রজ বলেই এরকম কালো আর লালের মিশ্রণে তৈরি। কেন? মাতৃরূপ সৃষ্টি করছেন বলে, পালন করছেন বলে, সংহার করছেন বলে ওই রাত।
কিন্তু শিব আর কালী পার্থক্য নেই, এ পুরুষ আর নারীও নন, সবই চৈতন্য, কিন্তু এরকমভাবে। তো ঠাকুর ওদের মাথায় ওটা ঢোকাবার জন্য বলছেন যে হ্যাঁ, এটা ঠিক, দুই সত্য, সাকার নিরাকার দুই সত্য। শুধু নিরাকার বলা কীরূপ যেন, রোশন চৌকির ওইটা। তারপরে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর ভাবে কীরকম লীলা করেন। অনেকে ভগবানকে নিজের বন্ধু বলে মনে করেন, খুবই অবশ্য উচ্চ স্তর না হলে এটা পারবেন না। স্বামীজি ঠাকুরকে ফ্রেন্ডও বলতেন, কখনো কখনো মাই ফ্রেন্ড বলতেন। তখন আর যে হিন্দিতে বলে, বন্ধুকে হিন্দিতে কি বলে? দোস্ত। এখন এই হ্যাঁ, ঠিক 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 মনে পড়ছিল না। ঠাকুরকে মাঝে মাঝে দোস্ত বলতেন। এখন আমরা কি বলতে পারবো? ওই অবস্থায় তো নেই না। এখন সেই কারণে ঠাকুরকে উনি দোস্ত বলছেন, বন্ধু বলছেন, একরকম বোধ হচ্ছে। আবার দেখা যাচ্ছে ভগবানকে ভালোবাসে, সেই রকম মীরাবাই, তার অসাধারণ একটা অ্যাপ্রোচটাই হচ্ছে অন্যরকম। তিনি ভগবানকে ভালোবাসেন, সেই জন্যে তিনি কোনোদিন বিধবা হচ্ছেন না, তার ওই সমানে ভগবানকে তিনি ভালোবেসে চলেছেন। আর বলছেন মেরে তো গিরিধারী লাল দুসরা না কই। এখন স্ত্রীর কাছে স্বামী ছাড়া আর কেউ নেই, তখন বলছে মেরে তো গিরিধারী লাল, আমার তো শুধু একজনই, দুজন কেউ নেই। বলছেন দেখো না কত রকমভাবে ভগবানকেই তো ওরা নিয়ে আনন্দ করছে, আর তোমরা একটা গোঁ করে বসে আছো। তো সেইটাই কি জানো, অমৃত কুণ্ডে কোনো রকমে পড়া, তা স্তব করেই হোক, আর কেউ ধাক্কা মেরেছে আর তুমি কুণ্ডে পড়ে গেছো, একই ফল, দুজনেই অমর হবে। অমৃত কুণ্ডে পড়লে তখন ফলটা একই রকম হবে। তো সেটা বলতে গিয়ে এখানে মুণ্ডকোপনিষদের এই বইয়ের তলাতেই ফুটনোটে ওরা দিয়েছেন যে মুণ্ডকোপনিষদের দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর মন্ত্রেতে এরা বলছেন ব্রহ্মই বেদম অমৃতম, ব্রহ্মই হচ্ছে অমৃত, এই অমৃতের কুণ্ড। পুরস্তাদ ব্রহ্ম, সামনের দিকে, পশ্চাৎ ব্রহ্ম, দক্ষিণে উত্তরে রেনা, ডান দিকে বাঁ দিকে বা উত্তর দিকে উপরে নিচে সর্বত্র সেই একই। অধশ্চ ঊর্ধ্বশ্চ প্রসিত ব্রহ্মই এবং বিশ্বমিদম বরিষ্ঠম। তিনি হচ্ছেন সব থেকে শ্রেষ্ঠ, বরিষ্ঠ, বরা ইষ্ট। তো তিনি সব থেকে বড়, সব থেকে শ্রেষ্ঠ, তার থেকে বড় আর কিছু নেই। তা তিনি কোথায় আছেন? চতুর্দিকে আছেন। তা এই যে সাধুদের সব গল্প থাকে, তাতে একটা গল্প আছে যে একজন, সে রাজা ছিলেন, খুবই ভালো মানুষ, আর তার যে মন্ত্রী রোজ সকালে রিপোর্ট যখন দিতেন, তা তিনি বলতেন মহারাজ ঈশ্বরের কৃপায় আমাদের রাজত্বে খুব ভালো আছে, সবাই ভালো আছে। আর ওর ছেলেটা রাজপুত্রের খুব রাগ হতো, আরে বাবার জন্যে সব কিছু হচ্ছে, কখনো বাবাকে ক্রেডিট দেয় না, সবসময় বলে ঈশ্বরের জন্যে, ভগবানের জন্যে ভালো, আমি যখন রাজা হব তখন এটাকে প্রথম তাড়াবো, দেখছি। আরে আমাদের কেউ পছন্দ করে না। এখন রাজা কিছু বলতেন না, রাজা খুশিই থাকতেন। রাজা মারা গেলেন, এই ছেলেটি রাজা হলো, আর প্রথম দিন এই বুড়ো মন্ত্রীকে ডেকে বলতেন, এই আপনি সারাক্ষণ আমার বাবাকে ক্রেডিট না দিয়ে, ও যথারীতি রিপোর্ট দিচ্ছে মহারাজ রাজত্বে সব ভালো আছে, ঈশ্বরকে বলছেন আপনি সারা জীবন শুধু ঈশ্বর ঈশ্বর করেছেন, কখনো আমাদেরকে ক্রেডিট দেননি, বাবাকেও দেননি, আমাকেও দিচ্ছেন না। আমাকে দেখান তো ঈশ্বর কোথায় আছেন। যদি না দেখাতে পারেন তাহলে আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনাকে মারবো না, কিন্তু আর রাজ্যত্ব ছেড়ে চলে যেতে হবে। তখন ও খুব ঘাবড়ে গেছে মন্ত্রী, আগে ঈশ্বরকে দেখাবো কী করে, এ তো মহা মুশকিল। তা আচ্ছা ঠিক আছে, 7 দিন সময়। তো বাড়ি এসে ওর ঘুম নেই, থাকা কি করে। তখন ওর একটা খুব অল্প বয়সী চাকর ছিল, না মেয়ে ছিল। তো সেই মেয়েটি বাবাকে দেখে বলছে, বাবা তোমার কি হলো, মনে হচ্ছে খুব চিন্তা, তুমি খাওয়া ছেড়ে দিয়েছো, ঘুম নেই, সারা রাত পায়চারি করছো, কি একটা হচ্ছে। তখন ও বলছে, না ও তুই বুঝতে পারবি না, এইসব রাজ্যের সমস্যা। না আমাকে বলো না, একটু বললে তো হালকা হয়। তখন ওর বাবা শেষমেশ ওকে বলেছে, বলছে ও এইটা, তুমি একদম চিন্তা করো না, এই যে প্রশ্ন করেছে
তার উত্তরটা আমাকে ওর মতো করেই দিতে হবে, আমি ঠিক গিয়ে দিয়ে আসবো, তুমি একদম চিন্তা করো, আমি গিয়ে ওর উত্তরটা দেবো। তখন ওর বাবা বলল, আমাকে তো ও ছেড়ে দেবে না, বয়স হয়েছে বলে, মারবে না, তুই এসব করতে গেলে কিন্তু তোকে মারবে, মেরে ফেলবে। তা তো চিন্তা করো না। তো উনি, ওই মেয়েটি ওখানে গেছে, গিয়ে বলছে রাজামশাই বাবা মাকে পাঠালো, কারণ এরকম একটা ছোট্ট প্রশ্ন আর তার উত্তর বাবা আর কি দেবেন, ভাবলো যে তুই গিয়ে বলে দিয়ে। আর ও একটু বাড়ি বাড়ি বলেছেন। রাজা প্রচণ্ড রেগে গেছে। তো রেগে গিয়ে তো উনি বলছেন যে দেখো, 3টে প্রশ্ন আছে, ঈশ্বর কোথায় থাকেন, ঈশ্বর কি করতে পারেন, আর ঈশ্বর কোন দিকে তাকান, কোন দিকে দেখেন, এইসব 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু বলে হ্যাঁ আমি করে দিচ্ছি, কিন্তু কি জানেন এগুলো হচ্ছে ভগবানের কথা, তো ভগবানের প্রশ্ন উত্তর হচ্ছে, তো যিনি উত্তর দেন তিনি গুরু স্থানীয়, আর গুরু সবসময় উঁচুতে বসেন, শিষ্য নিচে বসে। তো আপনি ওপরে বসে বসে প্রশ্ন করবেন, আমি গুরু নিচে থেকে উত্তর দেবো, তা তো হবে না, উল্টো করতে হবে। তো রাজা তখন প্রচণ্ড উত্তেজিত শোনার জন্যে, আর রাজা নিশ্চয়ই জানে যে ও পারবে না, ওকে আমি শাস্তি দেবো। তখন উনি বলেন, বেশ আমি নিচে গিয়ে দাঁড়াচ্ছি, তুমি এসে আমার সিংহাসনে বসো, বসে উত্তরটা দাও। প্রচণ্ড উত্তেজনা, তখন ও গেছে, গিয়ে ওইখানেতে ও চেয়ারে বসেছে, আর নিচে রাজা গিয়ে দাঁড়িয়ে বলছেন এইবারে প্রশ্ন করুন। ও প্রশ্ন করেছে, তখনও বলছেন যে 1 বালতি জল নিয়ে আসুন, আর 1 মগ চিনি নিয়ে আসুন বা নুন নিয়ে আসুন। তো নিয়ে এসছে, বলছে মেশান। মেশাবার পর বলছে এইবারে বলুন ওই নুনটা কোথায় গেল। জলে আছে। বলে জলে আছে বললে তো হবে না, নিচে আছে না ওপরে আছে না সাইডে আছে, সমস্তগুলো দেখে বলুন। তো বলছে না, জলটা টেস্ট করলেই বোঝা যাবে জলের মধ্যে রয়েছে। বলতে ওইটাই, ঈশ্বর সর্বত্র আছেন, কিন্তু যদি আপনি অনুভব করতে পারেন তখন বুঝতে পারবেন ঈশ্বর কোন জায়গায় আছেন, কিন্তু আছেন উনি সর্বত্র। যেমন ওই জলটা একবার টেস্ট করলে আপনি বুঝতে পারবেন জলের নিচে ওপরে মাঝে সর্বত্র নুন আছে, তেমনিভাবে এটাই। তারপরে বলল ঈশ্বর কি করতে পারেন। বলতে দেখুন, আমি একটা বাচ্চা মেয়ে, আমি এসে এই রাজ সিংহাসনে বসে আছি, আর আপনি রাজা হয়ে নিচে দাঁড়িয়ে হাত জোড় করে আমার সঙ্গে কথা বলছেন, এরকমও করে দিতে পারেন। ঈশ্বর ইচ্ছা করলে যে কাউকে রাজা বানাতে পারেন, আর রাজাকে নিচে। তারপরে ও খুব থার্ড প্রশ্নটা বলছে, এবার ঈশ্বর কোন দিকে তাকান। বলছেন সব জানলা টানলাগুলো বন্ধ করে দিন। জানলাটা করে দিয়েছে। তখন দিয়ে বলছে যে একটা বাতি নিয়ে আসুন, মোমবাতি। মোমবাতি আনায় যেই আগুনটা জ্বালান, বলছে কোন দিকে গেল আলোটা। আলো সর্বত্র যায়। ঈশ্বরের দৃষ্টি ঠিক আমাদের মতো নয়, যে ডান দিকে দেখছি বাঁ দিকে দেখছি, এরকম না। ইনি একসঙ্গে সব কিছু দেখেন। তো এই তো এরকম গল্পগুলো সব পাওয়া যায়। ঈশ্বর সর্বদা রয়েছেন, তাকে অনুভব করতে হয়, সর্বত্র রয়েছেন। ঈশ্বর সর্বশক্তিমান, যাকে যখন খুশি তিনি কখনো কাউকে রাজা বানিয়ে দেন, কখনো ভিখারি করে দিতে পারেন। আবার ঈশ্বর সর্বত্র দৃষ্টি দেখেন। তো এইটাই উনি বলতে গিয়ে বলছেন কি জানো, অমৃত কুণ্ডে কোনো রকমে পড়া। এখন ঈশ্বরের ভেতরে কোনো রকমে যেই করলো, সে ভুল করে হোক আর ঠিক মতো হোক, বাস ওই সঙ্গে সঙ্গে তার সেই ফলটা পাবেই পাবে। ব্রাহ্মদের পক্ষে জল বরফ উপমা ঠিক। তিনি বলছেন জলটা বরফ হয়ে যাচ্ছে, আবার বরফটা জল হচ্ছে, এটা অনেকবার উনি বলেছেন যে এই উপমাটা তোমাদের পক্ষে ঠিক। যখন ভক্তি থাকে তখন সেই জলটা বরফ হয়ে যায়, সাকার হয়ে যায়। কেউ কেউ থাকে আমি তোমাকে কৃষ্ণ রূপে দেখতে চাই, তিনি কৃষ্ণের আকারে আসেন। যেমন একটা গল্প আছে, হনুমানজি তিনি দ্বারকাতে এসেছেন। দ্বারকাতে তখন কৃষ্ণ বসে আছে, তিনি রুক্মিণীকে নিয়ে বসেছিলেন। তাড়াতাড়ি করে রুক্মিণীকে বলছেন ওই হনুমান আসছে, তুমি সীতা রূপ ধারণ করো, আমি রামের রূপ। তো বলছেন না, কেন করতে যাব। রুক্মিণী বলছেন ও তো জানে তো এই যুগে আমরাই রাম সীতা, কিন্তু এই যুগে কৃষ্ণ আর রুক্মিণী রূপে এসেছে, ওর কি অসুবিধা হবে, ও ঠিক বুঝবে। উনি বলছেন না, ও বুঝবে বটে, কিন্তু ও রাম আর সীতাকে দেখলে খুশি হবে। ও এমনিতে জানে
যেটা, কিন্তু ওকে রাম আর সীতাকে দেখলে না খুব খুশি হবে, তো তুমি শিগগির সীতার রূপ ধারণ করো। তো দুজনে বসলেন, দেশে খুব আপ্লুত হলেন, কেননা রামকে ভালোবাসেন তো। সেই জন্য ওখানে বলাই আছে, বলছেন যে হনুমান বলছেন আমি জানি যে যিনি কৃষ্ণ তিনিই রাম, আবার যিনি রাম তিনিই কৃষ্ণ, তথাপি আমার কাছে রাম হচ্ছেন পরম আরাধ্য। কৃষ্ণকে আমি জানি, তিনি কিন্তু আমি ভালোবাসি। তা আমরা যখন গঙ্গোত্রী গেছিলাম, ওখানে লাল বাবার আশ্রম আছে, আপনারা কেউ কেউ হয়তো গেছেন। লাল বাবার আশ্রম এখন আর আছে কিনা জানি না, অনেক দিন আগে। তো উনি কেউ তীর্থে গেলেই, ওখানে গেলে আর তো কিছু নেই, ওনারই শুধু আশ্রমটা একটু ওই বড় বড় টিন দিয়ে করে বানানো আছে গঙ্গার তীরে, সেখানে থাকতে দেন। আর খুব ঘরের মধ্যে আগুন জ্বেলে দেয় বলে বেশ ঘরটা গরম হয়, কম্বলও দেয়। আর কিন্তু খেতে দেবে না, মানে শুতে দেবে না যদি না তুমি ওই প্রসাদ খাও। প্রসাদটা খেতেই হবে। আর প্রসাদ কার? রামজির প্রসাদ, ও রাম ভক্ত। আর ওই রকম ঠান্ডা হাওয়া, তার মধ্যে বরফ পড়ছে, তার মধ্যে ছোট্ট একটা মন্দিরে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি করছে। আর মন্দিরে দাঁড়াবার জায়গা নেই, আমরা বাইরে ওই বরফের মধ্যেই দাঁড়িয়ে আছি। আমি খালি বলছি আরতিটা শেষ হলে বাঁচি, কোনো রকমে আরতিটা শেষ হলো। এখন বাবা, এখন ঠিক আছে, রামজিও থাকুক, আমরা গিয়ে ঘরে ঢুকে পড়ি। তারপর মনে আচ্ছা, ও যখন নামলো আর মন্দিরে একটু প্রণাম করে নিই। তখন দুটো তিনটে স্টেপ, তার স্টেপ দিয়ে উঠে প্রণাম করতে গিয়ে দেখি ঘরের একটা কোণাতে মাটিতেই ঠাকুরের একটা বড় ছবি দেওয়ালের গায়ে লাগানো রয়েছে, শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। তখন খুব আনন্দ হলো। আমার সঙ্গে আর তিনজন সাধু ছিলেন, তাদেরকে বললাম শিগগির আসুন, ঠাকুর রয়েছেন। এখন রামজিও আমাদের ভগবান, রামজিকেও তো আমরা মানি, কিন্তু রামজিকে কিন্তু যখন ভগবান শ্রীরামকৃষ্ণের মূর্তিটা দেখলাম, ছবিটা দেখলাম, তখন খুব ভালো লাগলো। তো এটাকে বলে ইষ্ট ভক্তি, ইষ্ট নিষ্ঠা। এই নয় যে অন্য ভগবানদের মানি না, সবই মানি, কিন্তু এনেকে আমার সবথেকে বেশি ভালো লাগে। তা এইটাতেই তিনি বললেন যে দেখো, যদি তুমি ভক্তি প্রকাশ করো তাহলে ওই জলটাই বরফের আকার নেবে। আবার যখন তোমার জ্ঞান আসবে তখন ওই বরফটাই জলের আকার নেবে। এটা অসাধারণ একটা ঠাকুরের উদাহরণ দিয়ে উনি এটা বুঝিয়ে দিলেন। এরপরেতে উনি বলতে গিয়ে বলছেন যে ব্রাহ্মদের পক্ষে সেই রকম মহাসাগরের জল ঠান্ডা দেশে স্থানে স্থানে বরফের আকার ধারণ করে, এইরূপ ভক্তি ইমে সচ্চিদানন্দ সগুণ ব্রহ্ম ভক্তের জন্যে সাকার রূপ ধারণ করেন। ঋষিরা অতীন্দ্রিয় চিন্ময় রূপ দর্শন করেছিলেন, আবার তার সঙ্গে কথাও কয়েছিলেন। ভক্তের প্রেমের শরীর ভাগবতী তনু দ্বারা সেই চিন্ময় রূপ দর্শন হয়। যেমন এই যে শরীরটা আমাদের আছে, এই শরীরটা থেকে ভাগবতী তনু একটা তৈরি হবে। তনু মানে শরীর। এই যে মানুষের শরীরটা থাকে বটে, কিন্তু ভেতরে একটা ভক্তের শরীর তৈরি হয়, আর সে ভগবানকে দেখে। সেজন্যে সাধুদেরকে যখন দেখতে যায়, ও ঠাকুরের কাছে বসে থাকতেন একজন, ওই আমাদের সেই একজন ছিলেন হৃদয়, আর ঠাকুরের সামনে দরজার কাছে বসে থাকতো। তখন কী নামটা ছিল, তো উনি একটু জ্ঞানের লোক ছিলেন আর কি, বই টই পড়তেন টড়তেন। হাজরা মশাই, নামগুলো মনে পড়ছে না, হাজরা মশাই। তো তাকে ঠাকুর বলেছেন অমুক জায়গায় একজন সাধু এসছে, দর্শন করতে যাবে। হাজরার তখন আবার বেদান্ত পড়া, সে বলছে ওই রকম ওই একটা কি বলে আমাদের যে মাংস আর হাড় দিয়ে তৈরি, কি দেখতে যাব। ঠাকুর খুব রেগে গেলেন, বললেন সাধুর শরীর তুমি মাংস হাড় মনে করছো? এ হচ্ছে ভগবতী তনু। তো এই যে ভাগবতী তনু মানে হচ্ছে ওপরে ওই রকম দেখায় বটে, কিন্তু মনের মধ্যে সদা সর্বদা ঈশ্বরের ভাব থাকায় ওর ভাবটাই পাল্টে যায়। সেই জন্যে ঠিক ঠিক সাধু দর্শন হলে ভগবানের কথা মনে পড়ে। ঠিক ঠিক সাধু দর্শন হলে মন থেকে ঈর্ষা, হিংসা, দেশ, বিদ্বেষ এগুলো সব চলে যায়। তখন সবাইকেই বেশ ভালো লাগতে থাকে, সবার সঙ্গেই বন্ধুত্ব করতে ইচ্ছা করে, আর যেটাই হোক ভালোই লাগে। এখন এই যে ভাবটা, সেইটি হচ্ছে ঠিক ঠিক সাধুর লক্ষণ। তো আজকে ঠাকুর আমাদেরকে যেটা শেখালেন, যেটা আমরা এটা পাঠ করে যেটা বুঝলাম, সেটা হচ্ছে ভগবান
তিনি সাকারও আছেন, নিরাকারও আছেন। আমার যাকে ভালো লাগে, যেভাবে ভালো লাগে, আমি সেইভাবেই ভগবানকে ডাকবো। আর ভগবানের কখনো ইতি করতে নেই, তিনি শুধু এই রকমই। এ কথাটা বলা তার শক্তির ব্যাপারে তাকে সন্দেহ করা। তিনি কখনো অন্য মূর্তিতে পুজো নিতে পারেন না, এটা যখন কেউ কেউ বলে, সেটা ভগবানকেই তারা ছোট করে ফেলে, বুঝতে পারে না। সেই জন্যে তা আজকে আমরা এটা শেষ করি, করে ভগবানের এই প্রণাম মন্ত্রটা করে শেষ করব। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।